আসসালামু আলাইকুম আদাব প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো 2022 ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল কোচ লিওনেল স্ক্যালোনির জীবনের গল্প। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের সেরা কোচ লিওনেল স্ক্যালোনির পূর্ণ নাম লিওনেল সেবাস্তিয়ান স্ক্যালোনি। তবে এই আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি নামে বেশ সুপরিচিত। আর্জেন্টাইন ফুটবলের সময়ের সেরা অন্যতম একজন কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টাইন পেশাদার একজন ফুটবল কোচ এবং প্রাক্তন ফুটবলার লিওনেল স্ক্যালোনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন লিওনেল স্ক্যালোনি। এবং লিওনেল স্ক্যালোনি খেলোয়াড়ি জীবনে দলের হয়ে একজন ডান প্রান্তের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছেন। 16 মে 1978 সালে আর্জেন্টিনার পুজাতো নামক স্থানে জন্মগ্রহণ করেন লিওনেল স্ক্যালোনি। খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 ফুটবল দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনা ফুটবলের প্রতিনিধিত্ব করেছিলেন। 1997 সালে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে অভিষেক হয় লিওনেল স্ক্যালোনির। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে সর্বমোট 7টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন লিওনেল স্ক্যালোনি এবং এই 7 ম্যাচে 2টি গোল করেছিলেন। 2003 সালের 30 এপ্রিল লিবিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয় লিওনেল স্ক্যালোনির এবং সেই সময় লিওনেল স্ক্যালোনির বয়স ছিল 24 বছর 11 মাস 14 দিন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে লিওনেল স্ক্যালোনি সর্বমোট 7টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এবং এই 7 ম্যাচে কোনো গোলের দেখা পাননি লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ছাড়াও লিওনেল স্ক্যালোনি খেলেছেন একাধিক ফুটবল ক্লাবের হয়ে। ক্লাব ফুটবলের হয়ে লিওনেল স্ক্যালোনি সর্বমোট 387 ম্যাচে 23টি গোল করেছিলেন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল থেকে 2006 সালে এবং ক্লাব ফুটবল থেকে 2015 সালে খেলোয়াড়ি জীবনের সমাপ্তির পর তিনি ফুটবল কোচ হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 2016 সালে সেভিয়ার সহকারী কোচ এবং 2017 সালে আর্জেন্টিনা জাতীয় ফুটবলের সহকারী কোচ এবং 2018 সালে রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার পর লিওনেল স্ক্যালোনিকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে মনোনীত করা হয়। 2018 সালের নভেম্বরে স্ক্যালোনিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্থায়ী কোচ করা হয়। খেলোয়াড়ি জীবনে তেমন সফল না হলেও বর্তমান সময়ে সফল একজন কোচ লিওনেল স্ক্যালোনি। তার অধীনেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল 28 বছরের খরা কাটিয়ে 2021 সালের কোপা আমেরিকায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 2021 কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকা 2021 জয়লাভ করে এবং সে বছরেই নভেম্বর মাসে ফিফা ঘোষিত সেরা ফুটবল কোচ মনোনীত হন লিওনেল স্ক্যালোনি। তার অধীনেই 2022 সালের 1 জুন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ইতালি আন্তর্জাতিক জাতীয় ফুটবল দলকে 3-0 গোলে পরাজিত করে ফাইনালে সীমা ট্রফি জয়লাভ করে। তার অধীনেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল টানা 36 ম্যাচে অপরাজিত থাকেন। কাতারে অনুষ্ঠিত 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ হচ্ছে লিওনেল স্ক্যালোনির কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ। 2022 ফিফা বিশ্বকাপে লিওনেল স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল 8 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে যায় এবং স্ক্যালোনির অধীনে ফাইনালে ফ্রান্স আন্তর্জাতিক জাতীয় ফুটবলকে ট্রাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল 36 বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়লাভ করে, যার ফলে আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপ জয়ী তৃতীয় কোচ হিসেবে পরিণত হন লিওনেল স্ক্যালোনি। বর্তমান সময়ে বড় বিজ্ঞাপন লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের সেরা এই কোচ বর্তমান সময়ে জনপ্রিয়তায় আছে শীর্ষস্থানে। শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের বিভিন্ন দেশে তারা আছে অনেক জনপ্রিয়তা। জায়গা করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে, জায়গা করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে। বাংলাদেশেও তারা আছে অনেক ভক্তকুল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আর্জেন্টাইন ফুটবলের 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনির জীবনের গল্প শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের সেরা এই
কোচের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আরো বহুদূর এগিয়ে যাক লিওনেল স্ক্যালোনি, আরো বহুদূর এগিয়ে নিয়ে যাক আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে। আর দক্ষতাকে কাজে লাগিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে জয়ের পথে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে যাক। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে আরো অনেক অনেক শিরোপা জয়লাভ করতে সহযোগিতা করে যাক লিওনেল স্ক্যালোনি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।